বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম। রোববার ১২ এপ্রিল দুপুরে রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছিল সেগুলোর স্বাধীনতার জন্য ২০টি অধ্যাদেশ অন্য ১১৩টি অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে জুলুমের শিকার হয়েছিল তারা ক্ষমতায় আসতে না আসতে সেগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়। এ কারণেই তারা ভুল অধ্যাদেশ বাতিল করেছে। অভিযোগ করে তিনি বলেন, দুঃখজনক হলেও এটাই সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলছে। ফলে যারা জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ করেছিল এবং শহীদদের হত্যার জন্য দায়ী তাদের অনেক দাগী আসামি এখন জামিন পেয়ে যাচ্ছে। আসামিরা এখন বুক ফুলিয়ে বেড়াচ্ছে দাবি করে এনসিপির সংগঠক বলেন, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে জামিনে বেরিয়ে আসা আসামিরা। বিএনপি যদি মনে করে তারা বিরোধী দলের কবর খুঁড়বে আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবে, তাহলে ওই কবরে তাদের জায়গাটা হবে সবার আগে। শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আহ্বান জানিয়ে সার্জিস বলেন, দয়া করে কোনো কিছুর বিনিময়ে বিভাজিত হয়ে আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের কোনো দলের ব্যানারে দেখতে চাই না। আমরা চাই সব শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা আকাঙ্ক্ষার পক্ষে থাকুক। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন। যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন।